আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা হগলতে কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক বালা আছেন আর হগল বালা থাকেন এই দোয়াই করি। তো আজকে আমরা আয় পড়ছি আমরা বাওনবাড়িয়া জেলা নবীনগর থানা শামুগ্রাম ইউনিয়নের একটা গ্রাম, এটা হইছে শাহবাজপুর গ্রাম। তা আমরা আয় পড়ছি ঐতিহ্যবাহী শাহবাজপুর গ্রামের কবরস্থানে। আজকে কবরস্থানটা আপনারা ঘুরে ঘুরে দেখায়াম। তো গাড়িতে নাইমাই আমরা গেটটা দিয়ে ঢুকছি, গেটটার মধ্যে যখন আইছি সামনে শাহবাজপুর কবরস্থান। তো এই কবরস্থানটা 2020 সালে নির্মাণ করছে, অর্থাৎ এইভাবে সুন্দরভাবে এরা সাজাইছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আশা করি আপনারা দেখলে আপনারা ভালো লাগবো। তো গেটটা দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকতাছি, ভিতরে দেখা যাক কি হয়। তো কবরস্থানটা হয়েছে কি আপনার ডাইনে বামে বিশাল বড় একটা কবরস্থান, এটা হচ্ছে রাস্তার লগে। আপনারা দাঁড়াইলে বুঝবেন অনেক বড় একটা কবরস্থান। তো এই মাথার থেকে এই মাথা একবারে রাস্তার লগে, খুব সুন্দর লাগে। তো আপনারা ভিতরে লয়ে যায় আইয়েন। যেহেতু কবরস্থান সম্মানার্থে আমি জুতা ড্রেনো হুইল্লা থুইতাছি। আর আরেকটা কথা কই, গেটটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই যে রাস্তাটা, অর্থাৎ যে গেট উডনের যে রাস্তা, এটাও ভালো লাগছে। তো এটা হয়েছে গিয়ে সেটা লাশ রাহনের গড় মনে হয়। এটার ভিতরে তেমন একটা ইয়েটিয়া হয় না, লাঠি টাঠি কটা গড় ইয়াটিয়া আপনার কি কয় রে সাঙ্গারি মাঙ্গারি থুয়া রাখছে আর কি। তো গেটটা হুলয় আসছিল, আমরা যখন ঢুকছি কোনো তালামালা লক টক লাগাইল নাই, তো আমরা ঢুকতাম পারছি সুন্দরভাবেই। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি, দেখায় আপনারা আরে কত সুন্দর। দেখেন এই কবরস্থানটার পশ্চিম দিয়া ফুবে দিয়া উত্তর দক্ষিণ দিয়ে এই জায়গাটার মধ্যে মিডল একটা রাস্তা আছে, অর্থাৎ চৌরাস্তার মসজিদ আর কই সাইডটা রাস্তা। যাই হোক, এই যে ডানে বামে সামনে পিছনে কিন্তু সুন্দর করে রাস্তাটা সাজাইছে। আমি আবারও কই কবরস্থানটা কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় একটা কবরস্থান। তারার যে গেটটা এবং গেটটার সেই রেডি আমার কাছে অনেক ভালো লাগছে। লাশবাহী ঘরটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করে বানাইছে। তো রাস্তাটি মনে করেন যে সিহুন করে নিচে আপনি সুন্দরভাবে হাঁটতেন পারবেন। চতুর্দিক দিয়ে রাস্তা, এরকমই আসলে কবরস্থান তাহা দরকার। রাস্তাটিতে যাতে মানুষ আইটা যাইতে পারে আর সাইডে ফাইডে কবর হইব। আর ওই যে দেখেন কত সুন্দর করে গাছ, কতটি গাছ টাছ লাগাইছে। এই গাছটি লাগানোর কারণে আরো সুন্দর লাগতেছে। পুরাটা কবরস্থান ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজাইছে। আসলে মূলত আমরা বাড়ি ঘর যে সাজাই বিল্ডিং টিল্ডিং করি, এটি আসলে হুদাই, এটা হচ্ছে আমরা আসল বাড়ি। তো দেখেন এই জায়গার ভিতরে কত সুন্দর করে সাজাইছে, চতুর্দিক দা ফুল গাছ আর ফুল গাছ। তবে আপনার আর একটা কথা কই, এই ফুল গাছটি কিন্তু খালি রাস্তার মধ্যে। কবর পড়বো এমন কোনো জায়গার ভিতরে কোনো ফুল গাছ নাই। রাস্তার সাইডে ফাইডে, অর্থাৎ যেন কবর পড়তো না এনই কিন্তু ফুল গাছটি লাগাইছে। তো আইন সামনে যাই, এই জায়গার মধ্যে একটা জিনিস আবার আমার দেখে অনেক ভালো লাগছে, অত সাজানিটা এন কত কবর আবার ফাহা। তো যদিও এই ফাহা কবরটির লেগে আমার মনে হয় না আর নতুন করে কোনো কবর আনো দেওয়ান যাইব। তবে শাহবাজপুর গ্রামের কেউ যদি আমার ভিডিওটা দেখেন আপনারা একটু আমার জানাইবেন। আমার যতটুকু মনে হয় অনেক কবরস্থানে এরকম কটা ফাহা কবর থাকে, অনেকে দেখা গেছে কি জাগা টাকা দে কজে আমার 2-4টা কবর দেওয়ান লাগবো। যে বেড়া এত বেশি জাগা দে, হে বেড়ার লাগে 2-3টা 4টা কবর যদি দে, তাহলে আমার মনে না কোনো সমস্যা আছে। তো যাই হোক, আমি একটু ঘুরা ঘেরা দেখলাম। আমি আবার এই জিনিসটা ক্লিয়ার করি, হয়তো বা বেড়া জাগা টাকা দিচ্ছে এরকম হইতে পারে, বেড়া বিশাল টাকা দিব 2-4টা কবরের জায়গা নিলে তো কোনো হতি নাই। যাই হোক, তো ঘুরা ঘেরা দেখলাম। দেখেন এই দুনটা ফুল গাছ আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। দুই দিক দিয়ে সুন্দর করে ধরছে, মনে হয় কাইটটা কইটা সাইজ করে রাখছে আর কি। তো আলহামদুলিল্লাহ বলতে হইব যে শাহবাজপুরের মানুষের রুচি আছে, খুব চমৎকার করে সাজাইছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তো কবরস্থানটা আমি অনেকক্ষণ ঘুরা ঘেরা দেখলাম যে আসলে অসাধারণ একটা কবরস্থান। সাইডে আবার চতুর্দিকে সবটা কবরস্থান যদি আমি ভিডিও লই তাহলে মনে হয় যে আমার 10 মিনিট ভিডিও যাবো গা। এত বড় ভিডিও আপনারা পছন্দ করেন না। তো আপনারা সামনের ক্যামেরাতে দেখাই, এই যে সামনের ক্যামেরাতে দেখাইতেছে, এই যে দেখেন পিছনের ফুল গাছটি। যদি আপনারা মনে হইতে পারে যে কবরস্থানের মাইধ্যে, না কবরস্থানের মাইধ্যে না, এটি হচ্ছে রাস্তার সাইডে ফাইডে, অর্থাৎ যেন কবর পড়তো না এই ফুল গাছটি কিন্তু বুদ্ধি কইরা হেনই লাগাইছে। বেশিরভাগ কবরস্থানে কিন্তু রাস্তার পাশে লাগানো হয়, কারণ মাঝখানে লাগাইলে কবর ফুটতে গেলে এই ফুল গাছটা নষ্ট হয়ে যায়। তো অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে এই শাহবাজপুর গ্রামের কবরবাসী রুহের মাগফিরাত কামনায় কবরস্থানটা একটু জিয়ার করলাম, কবর কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করা হয়েছে সুন্নত। কবরও যাইয়া কোনো সেজদা মেজদা দেওয়ান যেত না, আলতু ফালতু কাজ করেন যেত না। কবর জিয়ারত করা সুন্নত, চাইলে কবর জিয়ারত করতে পারেন। তো কবর জিয়ারত করলাম। আল্লাহ যেন এই শাহবাজপুর গ্রামের প্রত্যেকটা মানুষ অন্ধকার কবরও যারা শুয়ে রয়েছে, আল্লাহ সবাইরে যেন জান্নাত দেয়, এই দোয়া কইরা আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন সবাইরে জান্নাতবাসী করে। তা আমরা মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর সবটা কবরস্থান যদি আপনার দেখাইতাম, যে আমি কইছি
প্রায় 10 মিনিটের সময় হইতো না। তো আমরা ঘোরাঘুরি করলাম মোটামুটিভাবে, চতুর্দিকে রাস্তা রাস্তা আছে, ফুল গাছ আছে, আপনারা মাঝে মধ্যে সময় পেলে যায়েন। ভিডিওর মধ্যে সপ্তাহ তুল্লা ধরুন জানা আমরা এন ঘোরাঘুরি শেষ, আমরা এখন রওনা দিলাম বাড়ির ফিল। আপনারা আবারও কই অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, অত্যন্ত ভালো লাগছে কবরস্থানটা, আমার মনটা জোড়ায় গেছে। আসল বাড়ি যে ঠিকানাটা হইব শেষ ঠিকানা, এই ঠিকানাটা আপনার, এই বাড়িটা সুন্দর হইলে সব সুন্দর। তো যাই হোক, উফরাদা যেমন তেমন আরেকটা জিনিস আছে, আপনার আমল লয়ে যদি ভিতরে যান, বাঙ্গা কবরের ভিতরে থাকলো আপনার শান্তি। তো আমার কাছে সুন্দর লাগছে, এটা আপনারা আমি শুনাইলাম। তো অবশেষে আমি মোটরসাইকেল লইয়া আমি রওনা দিয়ে লাইলাম। তো মোটামুটি ভাবে আপনার দেখানোর চেষ্টা করলাম, যদিও ভালো করে দেখাইতাম পারছি না। আপনার এক সময় যাইবেন, দাওয়াত রইল, সাবাসপুর গ্রামের পক্ষ থেকে আপনারা সবার দাওয়াত দিলাম। তো ভিডিও বানাইতে অনেক কষ্ট, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন, একটা কমেন্ট করেন, লাইক করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।